মধ্যে আলোচনা শুরু হইল। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ। আল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজিয়ার মাহফিলের সদর ইজলাস ওয়াজিবুল এহতেরাম উলামায়ে কেরাম, অত্র এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়ল ও আর ফরদানসী মা বইনল, ছোট ছোট খুশি খুশি বাচ্চা, আয় কোরআন পাকতুন আয়াত তেলাওয়াত করছি। সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস, মুসলিম শরীফতুন হাদিস তেলাওয়াত করছি। আল্লাহ যদি তৌফিক দান করে দেয়, অল্প কোনো মধ্যে কিছু কথা হইলে চেষ্টা করছি। মামা তৌফিকে ইল্লা বিল্লাহ। 15 বছর আগতুন অনারার লই এরিয়ালের সম্পর্ক, এই স্কুলিয়ান হইবার আগে এই মাঠের মধ্যে ওই দান ওই আপনার আর উত্তর পাশে বিলের মধ্যে বয়ান করতাম। আজ এত 15 বছর আগতুন এই ইয়াত আছে অনেক আলোচনা এই মাহমুদপুরের মধ্যে আল্লাহ পাক আর গড়াই। আজ আর একখান আলোচনা করছুম জিয়ান এই এলাকাত আর আলোচনা আর ন করি। আল্লাহ যদি তৌফিক দান করে দেয়, দিন মন লইয়ের শুনিবার চেষ্টা করিবেন, আল্লাহ দোয়া করিবেন। আইও হেদায়তর মুকাফিক কি আল্লাহ যাতে আর দিলের ভিতরে আল্লাহ পাক আমল করিবার তৌফিক দান করে, এই মতো যাতে আই জিন্দিগি গরিব তারি অনারাত্মন দোয়া আছে। হতইলে বয়ান আগেও ইয়ে পরেও হইব। আই অনারাল একখান পরামর্শ করছুম দে, এই পরামর্শ ইয়া বয়ান ন পরামর্শ হইলে কি আর এই আপনার এই জগতের মধ্যে হনিকা নোয়াছিলাম গর্তর ফিফিলিকার শুরু করি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, উগ্র বালুর শুরু করি সমস্ত পাহাড় পর্বত, এক ফোঁটা পানির শুরু করি সমস্ত সাগরের পানি, 18,000 এবং যেটাকিন আল্লাহ সৃষ্টি বস্তু জীব সৃষ্টি করছে, ইম ব্যাগ কিনরে আর গোলাম বানাই দি, আর খাদেম বানাই দি, ইম ব্যাগ কিনে আর খেদমত করে আর গোলামি করে, আর বানাই দে খাল্লাই আল্লাহর গোলামি করি বেল্লাই এখন আর বুঝুন না। তাহলে সমস্ত জিনিস ব্যাগ কিনে আর গোলাম আর সেবা করে, আর আরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বানাইয়ে দে আল্লাহর গোলামি করি বেল্লাই। এখন প্রশ্ন হইলে কি আর অনরা যেদুর যে অবস্থাত আছি, যার যে হায়াত আছে, আল্লাহ যে উদ্দেশ্য আর দুনিয়ার মধ্যে গোলামি করি বেল্লা ফাটাই আয় আল্লাহর গোলাম বনিত ফেললাম কিনা। যদি অনা গোলাম যদি বনিত তারত নয়, তাহলে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, অনতুর মহতর সময় কোনো ডর নাই, কবরের মধ্যে কোনো ভয় নাই, হাসরের মধ্যে কোনো চিন্তা নাই,
অনেক আপনার এরকম ভাবে হাসি হাসি আল্লাহর দরবারত মালিকের হাসে পৌঁছিত পারি। আর ওনারা যারা আল্লাহর গোলাম মনিন্যাও পারি তৈলে আর আল্লাহ আপনার এরকম ভাবে আর আল্লাহ কি আছে ভয় আছে এই জিনিস আর তৈলে ইয়ান ইচ্ছা মতো ব্যবহার করিতে যুগ। আর এই জিনিস যদি আর নদ দয় তৈলে আতুল জিনিস ব্যবহার করতে চিন্তা করি আরো গরম করিব। তৈলে আয় সূর্যর আলো ব্যবহার করি দে ইয়ান আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই সূর্যের আলোয় আর খেদমত করে, বাতাসে আর খেদমত করে, সমুদ্রের জোয়ার বাড়ার পানি আর খেদমত করে, আগুন আপনার জমিন এই চন্দ্র সূর্য ইম বেগিন আর খেদমত করে। আল্লাহ পাক দুয়া চোখ দিয়ে দে দেখি বেললে আর সেবাল্লে আর খেদমত করে, দুইয়ান খান দিয়ে দে শুনি বললে আর সেবা করে। আচ্ছা ও হন তো জলাদ্দিন রুমি ফরমাত দে অনেদের জবান হইতে লাগছেন জবান ইয়ান একখান গুস্তর সামান্য টুকুরা তো অন্যান্য গুস্তর টুকুরা তুমি আওয়াজ বাইন তো আল্লাহ পাক শক্তি দিয়ে এই গুস্তর টুকুরা তুমি আপনার কথা বাইর দে অবন্ধা তোমার কি এই জিনিস চিন্তা নকরন না চোখ দে দেখ ইয়ান কি ইয়ান হইলে চর্বির সামান্য এরকম এক অংশ সামান্য টুকুরা তোর চর্বি অন্যান্য চর্বির টুকুরা তুলতে দেখানো যায়। তো আল্লাহ পাক এই তোমার আর চোখর যে আপনার দেখার যে শক্তি চর্বির সামান্য অংশ এতুন আল্লাহ দেখি বললে শক্তি আল্লাহ দিয়ে দেন না ইন্দি বুঝে তো হতা খানিয়ান তো হাড্ডির এক অংশ অন্যান্য বহুত হাড্ডি আছে এতুন তো আপনার আওয়াজ শোনানো যায়। তো এই যে আল্লাহ পাক আর একখান খানোর হাড্ডি দিয়ে এতুন এরকম ভাবে আল্লাহ পাক আর যে ধ্বনি আওয়াজ আর যে শুনি বললে তৌফিক দান করি আল্লাহ না করুক জমানোর এই গুস্তর টুকুরা তুন যদি আল্লাহর শক্তি যদি লইফেলার দয় চোখর আপনার চর্বির তুন যদি আর দেখার শক্তি যদি লইফেলার দয় খানোর যে হাড্ডির যে অংশ এর তুন যদি আর দেখার শোনার শক্তি যদি লইফেলার দয় অনেক বালা খারাপ বুঝিতে দেখতে লাগবে। আলা ইন্না ফিল জাসাদি মুজগাম ইদা সানুহা সানুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াইয়াল কলব। তোমার একটা অন্তরের মধ্যে আপনার এরকম ভাবে একটা অন্তর আছে যে দিল জিয়ান বালা খারাপ বুঝিতে থাকতে লাগো ইয়ানুল্লে কি রক্তর এরকম ভাবে একখান এরকম ভাবে জমাট রক্তর একখান গুস্ত তলে এই অংশের মধ্যে এমন একখান অংশ জিয়ানের মধ্যে বালা খারাপ আপনার অনেক এরকম ভাবে বুঝিতে থাকতে লাগবেন বন্দা অবন্ধা আরো তো অন্য গুস্তর টুকুরা আছে ইয়ান তো বালা খারাপ বুঝিন না পারেন তাহলে বুঝা যাতে ওই গুস্তর সামান্য রক্তর সামান্য আপনার জমাটোর মধ্যে যে গুস্ত ইয়ানোর মধ্যে বালা খারাপ বুঝিবার শক্তি দিয়ে দিবে খন বড় করি হন না বাবারা লা ইলাহা ইল্লাল্লাহ হন না বাজি কেন মজা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু কোনদিন চিন্তা করছিলেন নি দুস্থ হাবাব একতাল্লাই তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। ও আল্লাহর বান্দা আমার সৃষ্টি জীব আপনার জয়েব যে আপনার বস্তু সম্পর্কে তোমরা গবেষণা করিবে আসমানরে টুনি সারা রাখিয়ে হনে ইবার মধ্যে এরকম মালিক খড়ে সজর মে तेरे रंग बू है जिधर देखता हूँ इधर तू ही तू है मालिकी बेहरे आम गाछर मध्य এই আম গাছের মধ্যে পাতার মধ্যে রং খনে দিল এই আমের মধ্যে স্বাদ খনে দিল খাটল গাছের মধ্যে এত সুন্দর আপনার খাটলের ভিতরে এরকম ভাবে এই ফল খনে দিল কলার ফেকে কলা খনে দিল কলার ফেকে খনে করে দিল। ও আল্লাহর বান্দা সামান্য গাছ আপনার লিচুর বেশি তুল এই আপনার সারা তুলিয়রে লেচু খনে দিল লেচুর ফেকে খনে করে দিল। ওই যেটা আপনার আম আপনার ডাব গাছ এই ডাবের মধ্যে মিষ্টি খনে ঢুকাই দিল খন তো সিদ্ধর নাই দুস্থ আবাব এড়ে হেরিয়ে এখন আল্লাহ তুই যদি এই দিকে চ আমার পাতার মিকে চাইলে লেচুর প্যাকেটর মিকে চাইলে কলার প্যাকেটর মিকে চাইলে ডাব গাছের পানি মিকে চাইলে ওই যে আপনার
সরই পাখি নারিকেল গাছ হতুন, আপনার এরকম সোয়ারি গাছ হতুন, এমন ভাবে আপনার বাসা বানাইয়ে দে। এই আপনার সরই পাখি আপনার জবানের মধ্যে মিশিং খনে ফিট করিল, ইবে এন সুন্দর করে বাসা বানাইয়ে 1991 আইরে আপনার গাছপালা একদিন ভাঙে গিয়ে গই, কিন্তু বাসা গিয়ে নষ্ট নয়। আপনার মাও গেজাহার, বাচ্চাও গেজাহার। এবারে ইঞ্জিনিয়ারিং এই শিক্ষাই বা খন আপনার ইঞ্জিনিয়ার কলেজ তুমি ফাঁস করছে খন না, ইম বেগিনের খেলা চলত দেখো না, চলার দেখো না বড় করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকরিয়ার হযরত আপনার এরকম ভাবে খতিবে আজম সাহেব কইতুম, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই সরই ফাকির আপনার এই জ্ঞান বিজ্ঞান এত সুন্দর ভাবে যে এরকম ভাবে বাসা বানাইলো, সমস্ত এরকম ভাবে দুনিয়া আধুনিক যুগের আপনার ইঞ্জিনিয়ার বেগুন যদি আপনার জমত দয় সরই ফাঁকির মতো একখান বাসাও বানাই পাইত না, তাইলে কারিগরি ইম বেগিনের খেলা চলার দেখুন বড় করি হন না বাবারা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মালিক বা খড়ে সজর মে তেরি রঙ্গ বু হে, জিদর দেখতা হুঁ ইদর তুই তো হে। বন্দা তুই আর একখানা চিন্তা গবেষণা নগরস নে, তোমার দেখা মুসুদ বাইন্দ 50 বছর নয়, আস্তে আস্তে ভাঙ্গি ওর ভরিয়ার গই। আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত 1000-7000 বছর আগে আসমান বানাইলাম নে, চ্যালেঞ্জ দিলাম পৃথিবীর লইরে উগ্র সিদ্ধরও নয়, এখনো পর্যন্ত রন ডিস খেলার নয়, ইনর খেলা চলার দখন হন্না বড় করি হন্না বাবারা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখতাল্লাই দুস্থ আবাব যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই আসমান আপনার 7 তক্কা জমিন, 7 তক্কা জমিনরে আপনার গর্তর ফিয়ারা তো শুরু করি সমস্ত ব্যাকিনের রিজিকতে আপনার রিজিক দেতা। ও দোস্ত আবাব এই এখন এমন একখানা যে আসমানরে চাঁদ দেখা যার, জমিনরে বিছানা দেখা যায়, পাহাড়রে আল্লাহ ফেরাং মাজ্জে দে, কত সুন্দর সুন্দর মানুষ আল্লাহ তৈয়ার করছে দে বাবারা। আর এক সময় এই 100 বছর আগে বাবারা, আর এক সময় এই নবমণ্ডল ভূমির মধ্যে নোয়াছিলাম, 100 বছর পরে বাবা এই জগতের মধ্যে আর খনিকে থাকতাম না, যে মালিক আগেও আসিল এখনো যে সামনে থাকিব। তাহলে এই দৃশ্য এই আপনার স্টেট এই আপনার জগৎ এক সময় নোয়াছিল আর এক সময় থাকতো না, একমাত্র তাকিব দিবে এবং বড় করি হন্না বাবারা। লা ইলাহা ইল্লা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। ये दार फानी गुलसिता हो जाए एक दिन ये खजा, उस पर न हो तकिया कुनाहे चंद रोजे ये चमन, ऐसा किन कसर कोन दुनिया का देवा नान बन, ओ कोबा का कुछ कर ले जतन छुड़ेगा एक दिन ये वतन। তাইলে এক সময় এই নবমণ্ডল ভূমণ্ডল এই দুনিয়ার স্টেডিয়াম নোয়াছিল, এক সময় থাকতো না। ও আল্লাহর বন্দর একতাল্লাহ সামান্য আপনার কোন স্থায়ী জিন্দিগি কে আপনার তুচ্ছ আপনার দুনিয়ায় ইয়ান একখান মশার দানার পরিমাণও না। এই ইয়ানোর ওরে আপনার নজর রাখি, ইয়ানোর ওরে আপনার দিল লাগাই এর কোনো লাভ নাই। খেয়াল্লায় তুই যে সন্তানের মহাব্বত করতে লাগবে এই সন্তান তোমার তুন বিদায় হয়ে যাবে গই, অথবা তুই সন্তানের তুন বিদায় হয়ে যাবে গই। যে বিবিরে মহাব্বত করতে লাগবে এই বিবি তোমার তুন বিদায় নিব, অথবা তুই বিবির তুন বিদায় নিব। এক অপরের সাথে বেগুন এক অপরের সাথে প্রীতি হয়ে যাবে গই, একমাত্র সব কিছু বেগিন আপনার শেষ হয়ে যাবে গই, একমাত্র তাকিবে তখন বড় করে হন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তইলে দুস্থ আবাব বুঝা গেল দুনিয়ায় বেগিন ফানি আয়নে বেগিন যেতে ফানা। আল্লাহ হইলে বকা মানে আল্লাহ তাকিব চিরজীব। আল্লাহ আপনার এরকম ভাবে ফানা হইতো না, সবসময় আগেই বলছিল এখন হচ্ছে সামনে তাকিব।
তাহলে যে সমস্ত জিনিস ফানি আয় যে গরের মহাব্বত গরিয়ান শেষ হয়ে যাবে গই, সন্তান সন্ততির মহাব্বত গইলাম শেষ হয়ে যাবে গই, বিবিরে মহাব্বত গইলাম শেষ হয়ে যাবে গই, আয় থাকতাম না, খনিকে থাকতাম না। যে আল্লাহ পাক আপনার আগেও আসিল এখনো আছে, সামনে তাকিব, যে মালিক লই কোটি 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 বছর, যে মালিক লইরে আপনার জান্নাত মধ্যে তাকন ভরিব, এ একতাল্লাই চলো মুসাফের বাঁধ গোটরি, ওহি আখের ঠিকানা হে, कोई आगे रवाना है कोई पीछे रवाना है। ও মুসাফির দল, তোমারা নামাজের গাটি তৈয়ার করো, রোজার গাটি তৈয়ার করো, হজের গাটি তৈয়ার করো, দুরূদ শরীফের গাটি তৈয়ার করো। আপনার ফিলে এয়ারপোর্টে যেরকম আগে এয়ারপোর্টে বেগুন এয়ারপোর্টের মধ্যে পৌঁছে, বাবারা আর বেগুন খবরত এয়ারপোর্টে স্টেশনে পৌঁছুম, আগে আর পরে বেগুনের জায়গার মধ্যে জমইবার আগে আগে আপনার ফিলে আপনার এয়ারপোর্টে যেতে যাইবা, তোমার গাড়ি তৈয়ার করো। আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমেরিকা যায় ফিরিয়ে আইয়ে, লন্ডন যায় ফিরিয়ে আইয়ে, বাহারাইন যায় ফিরিয়ে আইয়ে, দুবাই যায় ফিরিয়ে আইয়ে, বাবার আই রইলে দূরে ছোট ছোট সফর, কিন্তু আরাও এমন সবর গজুম দে আর এই জগত ফিরিয়ে চাইতাম না, শেষ পর্যন্ত একমাত্র ওই মালিক লই কোটি কোটি বছর তখন ভরিব। সুবহানাল্লাহ। এখন এই হতা জিসকি খাও ইসকি গাও, যার হ তার গ। কি অর্থ? তোলে যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আরে আপনার মার বাড়ির জন্ম এই পর্যন্ত সমস্ত নিয়ামত দিয়রে যে আল্লাহ পাক আরে লালন পালন করছে, দুনিয়ার মন্ত্রী মিনিস্টার যদি রুট বানের দয়, একখান স্কুল যদি বানিয়ে দেয় দয়, একখান যদি এরকম ভাবে আপনার কলেজ বানিয়ে দিলেন, আর রাস্তাঘাটের মধ্যে বই বইয়ের দুস্থ অভাব, এবার এই মন্ত্রীর চেয়ারম্যান মেম্বারের প্রশংসা করি জননাম। ও আল্লাহর বন্দা, তোমার উব্বা গোলামের সামান্য এরকম উপকার গজিলে তুই রাস্তা রাস্তা বাজারে বাজারে এবার প্রশংসা করছ। হাই মালিক, তোমার এটা কিন উপকার করলাম দেখে এনে, তুই যে তোকে ফুকার শিলা ফুকে যেরকম আপনার নাপাকের মধ্যে সাঁতার কাটতিল, আই হতে মার আপনার রেহেমের ভিতরে সাঁতার কাটতিলাম, তুই যে এই সময় তোকে ফুকনো নাই, এই সময় তো তোর আইনও বলি এই তো এই শুরুতুন ওই যেতে ফুক আসছিলে সুড়ক ফুক, তাহলে আর এটা যারা আছি আব্দুর রহমান উগ্র ছেলে আই উগ্র নাফাক পুরার 100 ভাগত তুন একখান সামান্য পানি তুনায় সুন্দর একখান নকশা করলাম, আব্দুল মালিকর একখান নকশা করলাম, অনারা যে দু আসন বেগুন হয়তো এক কাপ পানি বেড়ে ইন্ডিয়রে আয়ে নকশা ইয়ান করলাম দে, তোমার আরে জেরিমে আপনার আই নকশা বানাইলাম, আসমানিয়ানরে আই নকশা বানাইলাম, কিন্তু যখন সময় আইব হাদিস পড়ছিলাম দে লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, আর গীত গাইবেন লাই আর গোলামি করিবেন লাই, তোমার আরে বানাইলাম দে সমস্ত জিনিস বেগিন তোমার আর গোলাম বানাইলাম দে, আর যাতে গীত গাইবেন গীত গইনা নতাকিব, তখন আসমানের দরকার নাই, জমিনের দরকার নাই, পাহাড়ের দরকার নাই, পর্বতের দরকার নাই। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের আদেশ দিবে লাইম, এখন সিঙ্গার তুদ, তখন আসমান ফাড়িব, পাহাড় তোলার মতো উঠতে থাকিব, ওই সূর্য সমুদ্রের দিকে ফরিব, সূর্য ইয়ান এরকম পরনের সাথে আগুনে এরকম ভাবে গট 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 হিজি আপনার ওই সমুদ্রের জাহান্নামে পরিণত হয়ে যাবে। এই অবস্থা আর কি সামনে নাইনি? তো যার এই সংকট, যে ভয়াবহ অবস্থা যারা সামনে থাকিব, ইবা কি মালিকের নাফরমানি করিতে পারে না? নমি তরসি আজাসাত, নমি তরসি আজাসাত, কেদর গৌরদ ফেরুদারন, আজিজা জুমলা বাজায়ন তুতনখা আমদরামানি। ও আল্লাহর বান্দা, তুই কথাকে স্মরণ করো না, তোমার আর মসজিদের মধ্যে একখান হাট আছে, তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এখন তোমার সুন্দর খাবন পরাইয়ের গুরুস্থানের মধ্যে দিয়াইবই,
সমস্ত বন্ধু বান্ধব বেগুম ফিরিয়ে আইব, একা একা তোমারে ও গরুস্থান রাখি আইব। যেড়েখন লাইট নাই, যেড়েখন বালুস নাই, যেড়েখন তোষক নাই, নিচে মাটি উপরে মাটি, ডাইনে মাটি, মাটির ঘর, মাটির বিছানা। ও আল্লাহর বন্দর, প্রত্যেকজনকে ওই গর্তের মধ্যে আরা তো জন্ম ভরিব না। যদি জন্মরি বরদ হয় বাবারা, আল্লাহর কেন, আল্লাহর গোলামি কেন নগরীর তারিখ তোলে যে আল্লাহ এটা কি নিয়ামত দিয়ে এ আল্লাহর কেন নাফরমানি গরিব তারি, এ আল্লাহর কেন আপনার নাশো করিয়া গরিব তারি, যে আল্লাহ জন্ম তুলে পর্যন্ত আর কোনো নিয়ামতের মধ্যে কমতি নগরে। আর যারা আল্লাহ যদি হতাহত বন্দা তোর দাড়িতে ফাঁকি গিয়ে গই আয় তোরে যে এইরকম ভাবে জন্ম তুন এই পর্যন্ত একটা নিয়ামতের মধ্যে বন্দায় কমতি নগরী। আর খাসে যদি তুই আইস বন্দা, তুই আর খাসে কিনিয়া বিয়ার হল না, তৈলে বুঝতো দুস্থ কথা শুরু করি সামনে, তৈলে সারমর্ম কথা সমস্ত জিনিসের বানাই দে আর গোলামি করি বেল্লাই, আর বানাই দে মালিকের গোলামি করি বেল্লাই। তৈলে গোলামি খদ্দুর হইলাম, খদ্দুর গইলাম। আপনার ব্যবসায়ী হলে গরম মধ্যে আইবার আগে হিসাব নিকাশ করে আল্লাহ নবী মধ্যে হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। অবন্দা তোরে আই হিসাব করিবার আগে আগে তুই তোমার হিসাব তুমি করিয়াইও। ঠঙ্গি ইস্তেমার মধ্যে যায় আর 3 দিন আল্লাহ সে পরিমাণ সামান নন পরে। এক সিল্লাল্লা যাইলে এই পরিমাণ সামান লই, 3 চিল্লালা যাইলে আরেকখানা বেশি লই, 1 বছর আল্লাহ যাইলে আরো বেশি লই। অবন্দাই তো দুনিয়ার ছোট ছোট সফর, আখিরাতের সফর লক্ষ লক্ষ কোটি কোটি বছর তো জন ভরিব। এডি আল্লাহ সামান কি পরিমাণ আপনার এরকম ভাবে জোগাড় করিব, গরম করিব। বন্দা তুই একখানা চিন্তা করছ না, হাসিব ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। তোমার আপনার নেকর, তোমার আমল নেকর আপনার নেকির ফাল্লার মধ্যে মাফি বেড়াগা আগে বন্দা তুই লই আনলো খদ্দুর সম্পর্ক, তুই খদ্দুর বালা খান গজ্য তোমার আপনার একখানা তোমার তুই একখানা মাফি আইও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এখন কথা শুরু করজুম। আল্লাহ বলে যারে মোহাব্বত করে, আল্লাহ বলে তার সগতুন বলে ফানি বায়াত করে কি আল্লাহ হইতারনি আখিটাও মধ্যে খালি আজিও খালিও পড়িলাম, পরশুও পড়িলাম কি আল্লাহ হইতারনি। আর আজেরিমা দান কেতরে আপনার ফানি দিয়ে আপনার এরকম ভাবে বুড়াই মরিচকে তোরে বুড়াই, মূলাকে তোরে বুড়াই, বাইয়নকে তোরে বুড়াই। আল্লাহ বলে যারে মোহাব্বত করে আল্লাহ তুন মনে দে আল্লাহর ক্ষেতরে বুড়ায়। আল্লাহর ক্ষেত কি হইতারনি, আল্লাহর কিছু মাহবুব বন্দা আছে এটারা সগতুন আল্লাহ ফানি বাইর গড়িয়ে আল্লাহর ক্ষেতরে বলে তাজা করে, আল্লাহর ক্ষেতরে বলে ফুরাই। সুবহানাল্লাহ। বাগে দুনিয়া মে ন হোগা কোই খামসা বদনসিব, आए तेईस बागों में और खालिद हमाले चले, लाला साइज बागों से हम दाग हिजरा ले चले, हाके सर पर दागे दिल पर सीना बिरिया ले चले। ফইলক বুজুর্গর কথা লইয়ের কথা শুরু করি। দেখুন আবুল হাসান হরকানি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় তকবার বুজুর্গ ওলি, এই বেতন হতা শুরু করছুম। এই লইয়ের হতা হই মাঝে এই বিষয় লইয়ের এই বিষয়ে আই কোরআন আয়াত পড়ছি। আর জেরিম্মা দুনিয়ার মধ্যে মানুষের তো জেরিম্মা আর উস্তাদ হলো তো আর উস্তাদ পেদর রোহানি আহমদ শবি আপনার হাটাদারি মৌতন সাহাব হযরতুর সিনাতুন যেরকম আর জ্ঞান বিজ্ঞান এলম বিদ্যা ইন আপনার অর্জন গুজ্জি এরিম্মা মানুষ মারা জনের পরে আল্লাহর ওলি হলে, আল্লাহর বুজুর্গ হলে ওই আপনার ইবার সিনাতুন মারফত দৌলত আপনার সিনাতুন হা অর্জন করিতে পারে। এই নিয়ে আলোচনা ইয়ান্তন একটা কথা হই। সূর্য যখন আপনার নিভি যাগয়, সূর্য যখন আপনার নতাকে ডুবি যাগয় তখন দেশ অন্ধকার হয়ে যাবই। আর ওনারা যারা কাছে বাইত হইলেন
ই বললে আর দিনের সূর্য কেন ইবার সিনাতুন মারফত দৌলত আর সিনার মধ্যে আইন আল্লাহ আপনার রাস্তা আছে সাগরের লই যদি আনুগ সুড়ো একটা নাহার কিন্তু সাগরের লইয়ের সম্পর্ক তোলে ওই নাহারের মধ্যে আস্তে আস্তে এরকম ভাবে তুন না নামা আপনার অজু গোসল একদিন গরম যাইব আর যদি সুড়ো না খাত ইয়ার সাগরের লই সম্পর্ক ন থাকিলে এতুন আস্তে আস্তে পানি নষ্ট হয়ে যাবে গন্ধ হইব এতুন অজু গোসল গরম যাইত না আর সমস্ত বুজুর্গ রুহানি বাপ রুহানি ডাক্তার সবচেয়ে প্রথম ডাক্তার আছে তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী হল রুহানি ডাক্তার আসিল এরপরে আপনার এরকম ভাবে সমস্ত ওলি গোস কুতুব আপনার রুহানি ডাক্তার আসিল এই আপনার আরা যদি রুহানি চিকিৎসা যদি গরিবেল্লাহ সাহায্য হয় দুনিয়ার যদি আলসার রোগে আক্রান্ত হয় ক্যান্সার রোগে আক্রান্ত জটিল রোগে আক্রান্ত হইলে ডাক্তার আছে ওই আল্লাহর বান্দল আর কলম মধ্যে অহংকারের রোগ হিংসার রোগ আর কলম বিয়ারাম বড় বড় 10 খান বিয়ারাম আছে এই বিয়ারামুল্লাহ ডাক্তার আসলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপর আসে বুজুর্গর আপনার লাইন সময় তরিকতের বুজুর্গ 4 জন পীরানে পীর আব্দুল কাদের জিলানী শেখ মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি শেখ বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি শেখ সরওয়ার্দী রহমাতুল্লাহ আলাইহি উনলে তরিকতের আপনার এরকম বুজুর্গ তো আয় অনেক যে অলিল হাতের মধ্যে হাত দিলাম সূর্য এখন মারা গিয়ে মারা যেতে গিয়ে গই তোলে আর সূর্য ইয়ান ডুবি গিয়ে গই আর কথার সিনা তুমি যে ফয়ুজাত আসতো এলমে আপনার এলমার ফয়ুজাত মারফতর ফয়ুজাত নূর আইস্তত আর কলবত ইবা বন্ধ গিয়ে গই এখন তৈরি ডাক্তার দিনুয়ের ডাক্তার যদি অনার যদি মারা যাত দয় আরোগ্য ডাক্তার তালাশ করি আর কলমের মধ্যে বিয়ারাম এই বিয়ারামের ডাক্তার জিবা দজ্জিলাম ইবা যাতে মারা গিয়ে গই যুক্তি আকলে হব দে আরোগ্য তোর সূর্য ধরণ করিব আরোগ্য ডাক্তার ধরণ করিব এবার হাতে যাতে হাত দিবেন তৈলে এবার আপনার কলবতুন মারফতর দৌলত এলমার ফয়ুজাত আপনার নূর অনার কলবত আসতে থাকিব এই আপনার এহতাল্লাই উগ্র যদি ফিসাম মারা দয় আরোগ্য ফির ধরণ করিব আরোগ্য হক্কানি আরাম ধরব এই লইয়ের হতা আলোচনা আবুল হাসান হারকানি রহমতুল্লাহ আলাইহি এবার লিখি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি যখন একদিন জঙ্গল দিয়ে মুরিদ লইয়ের যা তখন এরকম ভাবে বাইজি বুস্তামি রহমতুল্লাহ যখন এরকম ভাবে জঙ্গল তুমজাত উনি বাতাস এরকম ভাবে শোকর আনলেন বারবার যেতে শোকর আনলেন ছাত্র হদ হুজুর ইন অনে আপনার বাসা তুমি এরকম ভাবে আতরের মতো কি গ্রান নিতে রাখবেন বারবার যখন জিজ্ঞাসা করিল হযরত বাইজি বুস্তামি রহমতুল্লাহ ফরমাত দে আল্লাহর বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা 150 মাইল 150 কিলোমিটার দূরত্ব আপনার গ্রান নীল ইবে কিয়র গ্রান ই বলি ওয়াইস করুনি ওই করণের মধ্যে আপনার এই বুজুর্গ হযরত আসিলে উন হইলে মোহাব্বত আল্লাহর পয়গম্বর আশেক আসছিল যে হতা যত ওনারা ফুনিয়া ওয়াইস করুনি যে আল্লাহ নবী উহুদের যুদ্ধের মধ্যে দাঁত মুবারক সাহা শহীদ করছে কোনই বেতন নির্দিষ্ট নাই শূন্য দেয় হতা মনে হয় ইবে এরপরে ইবা আপনার এরকম ভাবে আপনার ফেলাই দিয়ে এরপরে ইবা এনখো হইয়ে 32 দাঁত ফেলাই দিয়ে রে আবু জাহেল আবু তালেব রসুলের খাঁচে আসিল মোহাব্বত গল্যই তো না কিন্তু বাস্তবে দূরে আসিল ওয়াইস করুনি দূরে আসিল কিন্তু বাস্তবে নবীর আপনার খাঁচে আসিল সুবহানাল্লাহ আজ যদি বাংলাদেশত থাকিলে পয়গম্বর সুন্নতর যদি আপনার মোহাব্বত গড়ি দেয় যেরকম ওয়াইস করুনি আপনার পয়গম্বর ন দেখে তাহলে আজ বাস্তব পয়গম্বরের খাঁচা আইলাম আর যদি আবু জাহেল আবু তালেব রসুলের ফাঁসে অনর পরে রসুলের যদি মূল্যায়ন ন করলে যদি ফাঁসে আসিল ইবা কোটি কোটি মাই আল্লাহ রসুলের তন্দুরে আসিল সুবহানাল্লাহ এখন আইন হদে বাইজি বুঝতে হজরত অনাইলে গ্রান কিন্তু নিয়ন হদে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে তুমি যেতে বাইরে হজরত
ওই করোনার ওই দিকে তুন এরকম ভাবে যেরকম গেরান নীল আই এরিমা গেরান নীল ওই গেরানিয়ান কি ইয়ানলে আপনার হযরতুল মুহাব্বতর ওরে ওয়াইস করুনি আপনার নিজরে ফানা গজিল দোস্ত আবাব যেতদিন পর্যন্ত নিজরে নিজের অস্তিত্ব মিলিন করি নইদুম আনারে ফানা করি নইদুম এতদিন পর্যন্ত আয়নে আল্লাহর দরবারের দামি ইয়ান তোর একটা মেসাল হই উদাহরণ ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা আমি জলধর মেঘমালা থেকে প্রচুর বৃষ্টিপাত করিয়া থাকি তাতে উৎপন্ন করি শস্য উদ্ভিদ খেজুর অর্থাৎ আসমান উত্তর বৃষ্টি বর্ষণ করি যখন আপনার এই বৃষ্টি বর্ষণ করে বৃষ্টি নিজের তওয়াজুর কারণে একেবারে সবচেয়ে নিচে চলে যায় তখন আর আপনার আহার করিবেন লাই আপনার ফান করিবেন লাই আপনার বালতি দিয়ে রে আপনার ফাইভ দিয়ে রে দঙ্গল দিয়ে রে আর ফানি ইবা উপরে উড়ি উচ্চ ইবা ইবে যখন নিচে নিয়ে গিয়ে গই ইবা উচ্চ হদ্দুর আল্লাহর তুল্য হইতারণনি আর মানুষের মধ্যে চারিগান পদার্থ আছে আগুন বাতাস পানি মাটি এই চার পদার্থ একখান পদার্থ হইলে আপনার এ ফানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবা আর মতো মানুষ নয় খতিবে আজম সাহেব আপনার চকরিয়া কক্সবাজারের হযরত একটা মেসাল দিত দে ইবা আইনা যেরকম একদিকে আপনার এরকম ভাবে দুনিয়ার সবকিছু দেখা যায় আর একদিকে গা আল্লাহ নবী একদিকে বাজার সাজার বেগিন আর আল্লাহর কাজ কারবার গেছে আর একদিকে আল্লাহর আরশমালার সাথে সম্পর্ক রাখিল সুবহানাল্লাহ ইয়ান উদাহরণ হইলে খতিবে আজম সাহেব রহমতুল্লাহ আলাইহি তইলে দোস্ত আবাব ওই পানি আপনার এরকম ভাবে নিচে যেতে গিয়ে গো এবারে উড়াইতে উড়াইতে আল্লাহ পাক রব্বুল আপনার আরশমালা আপনার বাদ দিয়ে রে আপনার এরকম মেরাজ শরীফ যেতে হযরত গিল আপনার আরশমালার উপরে আল্লাহ পাক তুলি ফেলাইয়ে সুবহানাল্লাহ মিটা দো আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहो खेदा न खाक में मिलकर गोल गुलजार होता है ও দোস্ত আবাব বয়ান তো বহুত গরিব আগেও বুঝ দিলে এখন করি আমি তো কইলে আগে বয়ান করি আমি পরামর্শ করি দি ও এখন যদি বয়স গিয়ে গই আর শরীরের উপরের বয়ান আর করতে মনে না কর 1984 তো বয়ান করি দি এখন বয়ান চলিব তো শুধু ভিতরের আপনার রুর বয়ান কলবর বয়ান এই বেগ গড়ি 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 জিকির গড়ি গড়ি মালিকের হাজর বইছে বই দি আর দুনিয়ার সম্পর্ক নেই আর উপরের বয়ান হইতে হনিকে दोस्तो आबाब मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो खेदा न खाक में मिलकर गोल गुलजार होता है আমার বিসি যেতে নিজের মিকে দফন গিয়ে গই নিজের অস্তিত্বরে বিলীন করে দিয়ে লেসুর বিসি যেতে নিজের অস্তিত্বরে বিলীন করে দিয়ে তখন আল্লাহ পাক রব্বুল তোর গ্যাসা বাইর গইয়ে গ্যাস বাইর করিয়ে আপনার এত লক্ষ লক্ষ মানুষের লেসু হাইতারে অনুরূপ ভাবে আজ তখন আল্লাহর ওলির আপনার খাতুমে হাত দি আর নিজের অস্তিত্ব বিলীন করে দিও আর তুন আস্তে আস্তে খুশবা বাইর হইব খুশবা বাইর হইয় রে আর দ্বারা এক একটা দেশ আল্লাহ পাক আলোকিত করে ফেলাইব সুবহানাল্লাহ জবর গিরিয়া শাখ সমজো তর সওয়াব যাকে সমাজ গিরিয়া রোশন তর সওয়াব সালেহাতু সঙ্গ বুদি দিল খরাক আজ মোরা এক জমানা খাকে মার কাইশো দরবার কাইশো সর সবজে সং গোল সদি দে গোয়া খাকে সুতা গোলবরি দে রঙ রং দুস্থ হাবা কতদিন পর্যন্ত ফাত্তর তাকি মানে ওয়া কিছুদিন হলে মাটি হয়ে যাইবি মানে আরা খনে হদ দে মার কতর সাগরের মধ্যে দুইজনে ডুব দিয়ে ও দুস মোহাম্মদপুরের মানুষ হাটাদারির মানুষ এর উপর নাম হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি এই আর হযরতর শেখর আগের মুতুন সাহেব হামেদ সাহুজুর রহমতুল্লাহ আলাইহি এই জালালউদ্দিন রুমির এই মসনবী শরীফ পরিবরিয়ে রে হাটাদারি সালানা জল বয়ান কইতে আমি মেহলত নাই শুনতাম হুজুর উন এশক মার কতর সাগর আসিল হামেদ সাহুজুর রহমতুল্লাহ আলাইহি মুহিবুল্লাহ সাহেবের বাপ
বেগিয়া মৌলানা হারুন সাহেব রহমতুল্লাহ নানপুর সুলতান সাহেব রহমতুল্লাহ ইটারা কথা ইন বয়ান করতে দেয়া এ মার হতর বয়ান ইন করতে দে ইন এখন নাই এখন ওয়াজ তো নাই ওয়াজ করতে নানপুর সুলতান সাহেব না ওয়াজ করতে ফটিয়ার মুফতি সাহেব ওয়াজ করতে মেহালের বড় মুফতি সাহেব ওয়াজ করতে কুতুবুল আক্তার জমিরুদ্দিন সাহেব ওয়াজ গজুল্লাহ যিনি মাদ্রাসার মোহতন সাহেব ওয়াজ গজুল্লাহ ফটিয়ার মুফতি সাহেব রাগমুনিয়ার মেহেরুজ্জাম সাহেব ইতারা ওয়াজ গজনের কারণে যে জায়গাত গিয়ে এই জায়গাত মানুষ হেদায়ত গিয়ে গই এলাকা পরিবর্তন হয়ে গিয়ে গই এখন তো ওয়াজ গিয়ে গই আওয়াজ চলে দেনা ওয়াজ করে সালেহাতু সঙ্গ বুদি দিল খরাজ আজ মোরা এক জমানা হাকবার দোস্ত বুঝো কতদিন পর্যন্ত ফাত্তর তাকিবে কিছুর দিন মারিও জঙ্গই না क्या मिनहा खलकनाकुम व फीहा नुईदुकुम व मिनहा नुखरिजुकुम तारतन नुखरा बंदा तुरा अपना तोरारे माड़ी तुम बानाइले আবার তোমারে মাড়ি বানাই ফেলাইও আবার বেগুন তোমারে শ্রীম মাছের মতো মাড়ি তুনাই তুললেও যেতে মাড়ি হন ফুরিব একদিন একদিন মাড়ি জন ফুরিব তোলে কিতাবর লেগে দে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ তোলে মাড়ি যে তন ফুরিব অবশ্যই তোলে ওইবার আগে আয় একখানা মাড়ি হয়ে যায় গুনা সুবহানাল্লাহ কেন হতো হুয়া সালেহাতু সঙ্গ বুদি দুল খরাত আজমরা এক জমানা খাকে দরবাহার আকাই সংসর সবজে সম গোয়া খাকে সুতা গুলবরি দে রঙে রং ও আল্লাহর বন্দা ফাত্তরতুন কোনদিন আম গাছ কাটল গাছ মূলা সারা বেগুন সারা টমেটো সারা কিছু হইতো না এই আপনার ফাত্তরের যদি অনেক মাড়ি বানাই ফেলন মাড়ি যদি অদ্দয় এতুন বেগুন সারা লেসুর বাগা আপনার লেসুর সারা সমস্ত ফল ফ্রুট বেগিন এরকম হয়ে যাবে গই সুবহানাল্লাহ এখতালে ও আল্লাহর বন্দা কতদিন পর্যন্ত দিলের শক্ত রাখিবে আর সগতুন ফানি ভাইয়ের কেন আল্লাহর যদি মাহবুব যদি বন্দা হইতেন নয় হতা আল্লাহর আপনার নাম শোনার সাথে সাথে আর সগতুন ফানি ভাইয়ের হইতো তাহলে বুঝিতাম দে আই আল্লাহর মাহবুব আল্লাহ পাকার মহাব্বত করে আল্লাহ পাকার বাগানোর বিজার তোলে ফানি যেতে বাইন তোলে মন গজ্জম আয় কোন পাপ গজ্জি আয় কোন গুণা গজ্জি যে কারণে আল্লাহ আর ওরে নারাজ হয়ে গিয়ে গই আর সগরে স্ট্রাইক করে দিয়ে আর সগরে বন্ধ করে দিয়ে আর সগর মধ্যে পর্দা গিয়ে গই আর সগর তুন ফানি বাইন নয় ইয়াতা বাজ্জারু মিনহুল আনহার ফাত্তর যদি খাইতে পারে আপনার ফাহারে যদি খাইতে পারে আল্লাহর আপনার সমস্ত মকলুকাত খানে তাহলে আয় আল্লাহর গোলাম হওয়ার পরে আয় যদি বাস্তর আল্লাহর গোলাম হয় আর সগর তুকুনলে ফানি বাইন নয় আয় আল্লাহর কথা হওয়ার সাথে সাথে কোরআন পড়ানোর সাথে সাথে আর সগর তুন গিলে ফানি বাইন নয় তাহলে আয় ফাঁসানো গিয়ে গই ফাত্তর তুন মারাত্মক আর কলব শক্ত হয়ে গিয়ে গই একতাল্লাই তারা রেখো আল্লাহ জালালউদ্দিন কি হয় সালেহাতু সঙ্গ বুদি দিল খরাত সালেহাতু সঙ্গ বুদি দিল খরাত আজ মোরা এক জমানা খাকে বাদ দরবাহার আকাই সমসর সবজে সং হাকে সুতা গুলবরি দে রঙে রং ও আল্লাহর বন্দা কতদিন পর্যন্ত ফাত্তর অবস্থার মধ্যে তাকিবে আর অনেক কিছুদিন লেখান মাটি অন না মাটি অনর দ্বারায় অনে আয় যেতে মাটি হয়ে যাই বই আপনার ফাত্তর তোর খন ফল ফ্রুট বাইন নয় খন গাছ হইতো না খন বাগান হইতো না খন ক্ষেত হইতো না আর যদি মাটি হইতারি মাটি দুতুন আপনার সমস্ত ফল ফ্রুট বেগিন হইব একতাল্লাহ মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা একতাল্লাহ বন্দা কিছুদিন এরকম ভাবে তুমি মাটি হয়ে যাও জবর গিরিয়া শাখো সবজ তোর সওয়াত শাহ যাকে সমাজ গিরিয়া রৌশন তোর সওয়াত আসমান খান্দে আসমান খানোর দ্বারা সমস্ত বৃক্ষলতা ইন আপনার হাসে তাজ হয়ে যায় মোমবাতিও খান্দে মোমবাতি খানোর দ্বারা আর গররে আলোকিত বানায় ফেলায় তানো গিরদ কুদকে খালোয়া ফেরুর বাহারে বক্সায়স নমিয়ায়দ বজুত তানো
ভগীরথ ত্রিপুলকে জো সদলবন তা নগীরথ আবুর খন্দু চমান গর্ত খাই করবলা জানু খারি জানে কুদরা দর্ত জরু আওরি দর্ত জরু বাসে তাসা দাসবি গিরিয়া কুন্তা বেদাহা খান্দা ছবি। আসমানে যখন খান্দে দেখি বান্দে আপনার সমস্ত বৃক্ষলতা পাতা বেগিন হাসে তা জয় জাগয়। মোমবাতি যখন খান্দে আল্লাহ খান্দানোর দ্বারাই আরে অনরারে ঘর আলোকিত বানাই ফেলায়। ছোট বাচ্চা যখন খান্দে মা তারা তরিয়া আইরে বাচ্চারে কিনে দুধ দে। আর বন্দা আর গোলামর যাতে যার আর কাছে খাঁদিবান আর রহমতে বন্দা তোর আর গেরি ধরিব তো আর রহমত আইরে বন্দা আপনার এরকম ভাবে বৃষ্টি আইরে যেরকম জমিনের পবিত্র করি ফেলায় অবন্দা তোর কলম নাফাক কলবরে আর চোখত তুর যাতে পানি বাইর করিব তোর কলবরে ইল্লা সাদা করি ফেলাইব। সুবহানাল্লাহ। আইয়ন আবুল হাসান খরকানে হযরত বাইজি বুস্তামি রহমতুল্লাহ আলাইহি মুরিদ হযরত অনেক বাতাস উত্তুন কি গ্রাম লইতে লাগজন দে হদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফতুন 150 কিলোমিটার দূরত্ব যে গ্রাম লইল আজ বাইজি বুস্তামি এরকম ভাবে গ্রাম লই দে এ 150 মাইল ইবের গ্রাম কি আনা আজিদু রিহা মিন জাবালিল ইয়ামান আর কর্ণতুন আগে গ্রাম পায়। এই ব্যাকরণ কি জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বদ্দে ওয়াইস কুরুনিয়া কো আল্লাহর বান্দা আসিল আল্লাহর নবীর আশিক আসিল যে আশিকর কারণে 3200 দাঁত ফেলা দিয়ে পয়গম্বরের দরবারে তাই নেবারে এবার এশকর মোহাব্বতের আপনার গ্রাম পাদ্দে আল্লাহর নবী 150 কিলোমিটার দূরত্ব ওদা আল্লাহর নবী যেরকম করণতুন ওয়াইস কুরুনির আপনার গ্রাম পাইয়ে আইও দেখি দে আবুল খাস খরকানতুন উগ্র এই খরকান এলাকা একটা জায়গা মোহাম্মদপুর একখান যেরিমা জাগা এরিমা খরকান এলাকা এই জায়গা তুনুগাই গ্রান ফায় আয় দুনিয়া তুন জনের পরে এক বুজুর্গ আইব যার নাম আবুল হাসান খরকানি এই ইবিয়া আপনার থাকিব তো জমিনত ইবার মর্তবা আর সঙ্গে তুন বাড়ি যাবে বই ইবা আর তুন ইবার মর্তবা বাড়িব আয় দুনিয়া তুন জনের পরে আর রোদ তুন আপনার মারফত দৌলত উলুমে ফুয়ুজাত আর কলবতুন আর সিনেতুন ইবা অর্জন করিব ইবার দাম আর তুন কোটি গুণ বাড়ি যাবে এই নিয়ে আলোচনা শুধু গফঞ্জিদে কদ্দু যাইতে নিয়ে হইনি জীবন এই বললাম বা হতা এর দুধ যাইতে হয়তো লাইতে হয়তো একটাও বাইব দ্বিতীয় বাজার কিন্তু এর দুধের সময় পাইতাম না এই সমতন হলে বেগুন গাইল দিবে এডে দুধ যাইতে আর এরি বইবেন তো না আর ফেলাই যাবেন গো এখন না চাই আজিয়া বহুত দিন পরে অনারালে দিল খুলি হতাশ হই ওরা ওদিন ইসলাই মাহবিল হচ্ছে 10-12 জন মানুষ আসলে হতাশ হই সুবিধা না হয় এত লাই এসারের আগে আজ 2 বার আল্লাহ তোর ভাই চালালে ফেলে এই মাহবিলের ইয়ানত কি হইব এই হওয়ার দা আল্লাহ কইতেন আল্লাহ হওয়ার দে নামা দেখাই তারা আল্লাহ হওয়ার দা হইতে কেন অনে আজ ন আর অনা নয়ন আল্লাহ অন রাইন দে হইত দেন আল্লাহ রাতা কি দে হওয়ার দে হাঁদে দে হওয়া তো আর সুলতান সাহেব কইতে দে না হাঁদে দে হওয়া কিছু না পায় হারম বিনি আন্দর খুদ উলুমে আম্বিয়া বেকিতাব বেমুইদু উস্তা বহুত আল্লাহর বন্দর তুমি বুহারি শরীফ মুশকাত শরীফ এই তিরমি ফরন নহরে কিয়া আল্লাহ পাক জান মুহাব্বতের নজর চাইব ইবার কলবের মধ্যে সমস্ত বুহারি মুসলিম সমস্ত বেগিন হযরতের আল্লাহর বন্দার কলবত দি ফেলাইব এরি মে ইবার হদ্দে কিতাব সারা আল্লাহ পাক ইলমে ইলাহি আল্লাহ পাকের ফুয়ুজাত আল্লাহ নূর বন্দার কলবত ঢুকাই দিয়ে এরি মে ইলম ইবার ইলমে লাদুনি হয় আল্লাহ পাক ডাইরেক্ট দি ফেলাই আল্লাহ ইবার সকল ফানির কারণে ইবার থলবর হারণ বেইনি আন্দর খুদ উলুমে আম্বিয়া বেকিতাব বেমুইদু উস্তা হযরত বাজি বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ছাত্রর কি ওর হইতর নিও আমার শিষ্য আমার ছাত্র আই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার করণত্ব যেরকম একটা গ্রাম নীল
আইও এরকম গেরান ফাইল আইও এরিমা গুগ গেরান ফাইল আপনার খরকানো তুরুগ গেরান আইয়ের আয় দুনিয়া তুন জনের পরে আপনার বুজুর্গ এই দুনিয়ার মধ্যে আইব এত তারিখের মধ্যে ইবার নাম আবুল হাসান খরকানি মোমবাতি যেরকম হারিকেল এই জায়গার থাকে ইবার যেরিমা বেগর ফর করে বেলায় ইবার জমিনত থাকিব কিন্তু ইবার মর্তবা আরশমালা তুম বাড়ি যাইবে গই সুবহানাল্লাহ আসমানের উপরে যাইবে গই ঠিক সংক্ষিপ্ত ভাবে হইতে বাইজি বুস্তামি রহমতুল্লাহ হযরত ইন্তেকাল ফরমাইলেন এখন মানুষের ভিতরে আলোচনা চলে বাইজি বুস্তামি রহমতুল্লাহ এত তারিখের মধ্যে বুজুর্গ আপনার দুনিয়ার মধ্যে আইবদ হইয়ে ঠিক যেত তারিখের মধ্যে হযরতে বাইজি বুস্তামি রহমতুল্লাহ ভবিষ্যৎবাণী গিয়ে এই তারিখের মধ্যে আবুল হাসান খরকানি রহমতুল্লাহ জন্ম আপনার দুনিয়ার মধ্যে যেটা আস্তে আস্তে একটু আপনার আড়িক করে আপনার হযরতর মধ্যে আসতো হযরতের খবরের মধ্যে এশাক পর্যন্ত হযরতের খবরের মধ্যে থাকিত হযরতের আপনার কলবতুন মারফতের দৌলত অর্জন করত আত্মার হো রুমি হো राजी हो गजाली हो कुछ हाथ नहीं आता जुज आहे सहर गाही तमन्ना दर दिल की है तू कर खिदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीना में ओ दोस्तों अब हजरत पटियार मुफ्ती साहब रहमतुल्लाह दौलत दरबार से दौलत फागिल बड़ मुफ्ती साहब আপনারা এরকম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ দরবার যে জিনিস ফাগিল নানপুর সুলতান সাহেব কুতুবুল আক্তার জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ দরবার যে দৌলত ফাগিল ও আল্লাহর বন্দল পৃথিবীর কোন রাজা বাদশার দরবার জিনিস ইয়ান পাওয়া যাইত না এই নবীর একমাত্র বুজুর্গ ওলিয়ল দরবার পাওয়া যাবে সুবহানাল্লাহ মবি খাকির গদায়ান এশকরা কি কুম বাদশাহ বেসাহারা ও কারাবন একতাল্লাহ কোন আলেমর সুড়ো মনে নগরিবা তুচ্ছ নজর নগরিবা যদি এবার আগে গাড়ি নাই ক্যান্টনমেন্ট নাই আর্মি নাই পুলিশ নাই বড় আপনার ঘর নাই এয়ার কন্ডিশন নাই কিন্তু হারা সামান্য কুরুতার লেবাস পোশাক পরছে ফাড়া ফোড়া খসুয়া জুতা পরছে কিন্তু এবার জমিনের মধ্যে আছে জমিনের মধ্যে চলাফেরা করে কিন্তু আল্লাহ পাক তার কলমরে মারফতের দৌলত দ্বারা আইনের মতো করে দিয়ে এবার এই জগতের মধ্যে তাকি আরশমালা পর্যন্ত সাইতারে আল্লাহ পাক দেখি বেলা এই দৌলত দান করছে সুবহানাল্লাহ अत्तार हो रूमी हो राजी हो गजाली हो कुछ हाथ नहीं आता जुज आहे सहर गाई हजरत আবুল হাসান খরকানি রহমতুল্লাহ আলাইহি প্রত্যেক দিন ফজরত আয় এশাক পর্যন্ত বাজি বুস্তামি রহমতুল্লাহ কবরস্থানত হজরতের কবর পাশে থাকিত হজরতের সিনাতুল এলমে মারফতের দৌলত মার শরীয়ত তরিকত মারফত হাকিকত এই বুঝিবার সময় এই একটু আস্তে আস্তে হযরতের সিনাতুল এই জিনিসের অর্জন করত একদিন অনেক দিন পর্যন্ত বিয়ানে ফজরের এশাক পর্যন্ত হযরতের গুরুস্থানের মধ্যে কবরস্থানত থাকিত হযরত আবুল হাসান খরকানি রহমতুল্লাহ আলাইহি একদিন বলে আপনার আসমানতুন এমন ভাবে কুয়াশা বইজে দে সমস্ত গুরুস্থান বেগ এরকম ভাবে কি কি বরফ গিয়ে গই হযরতের কবর টান নভাগ আয়ন কইরে আবার হযরতের বলে উনি দরফর করে হয় আমার বিশ্বে আবার হযরতের কবর হড়ে তার তো নভাগ এন কইরে বলে আপনার খুদ্দুর যেতে যার আপনার হযরত বাইজি বুস্তামি ডাক দে এ আবুল হাসান আয় আসি তুই আইও সুবহানাল্লাহ এদিন দৌলত ফাগিয়ে গই দেরিয়া নজর লাইব এর কথা শুরু হইব এবার একখান কটা এবার হদ্দুর তক্তার মানুষ শুধু একখান কথা হইব তারপরে আই অন্য ফৈন্ড যাই ইবিয়া আপনার একদিন একখান গেল এবার মুড়ি যাইছে হযরত হাসান বাইকে বললে এ আবুল হাসান খরকানের এবার হদ্দুর তক্তার মানুষ শুধু সামান্য একখান বুঝলি আর দেশের মা বোনের এ কথা খেয়াল করছেন ওনারা তো আপনার মুড়ি যে তাই সে সদে বিবিতুর পূজার ঘরত দে হজরত খড়ে খালি বে কি হজরত ইবে এই সে বিভিন্ন মাইয়া ফুল যেটা আওয়াজ জবান চলে আর এর মধ্যে হাত দিতে পারিব না অনেকে এরিম মেজার আস্তে করিয়ে মুড়ি দিবে খুব ফেরেশান খাঁদে বলেন দে এলাকার মানুষ তো পূজার করে আয় তো হজরতের হাসে বাইতুল্লাহ ছিলাম
আর হজরত আর কাছে আগে বাইতো হজরতের কাছে দেখা করিবে আসছিলাম, কিছু সবক নিবে আসছিলাম। এখন তো বিবি এর মেয়ে হতা হইয়ে এখন তো আর তো খুব বেশি খারাপ লাগে। হজরতের হড়ে বাইম এলাকার মাইকে হদ বইবা দা একান লইয়ের পাহাড়ের মিকা গিয়ে তো ইবেই মুড়ি দিবে আস্তে 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 পাহাড়ের মিকা যাইতে যাইতে হদ্দুর যেতে যা গিয়ে হজরত আবুল হাসান হরকানি রহমতুল্লাহ আলাই বাগর উপরে আপনার লাখড়ি এঙ্গুরি বাঁধি বাঘ তজ্ঞ আছে এই আপনার অনেক বাঘ লইয়রে লাখড়ির বুঝা লইয়রে বলে গরম মিকা ফিরে ইবার কসবত দ্বারায় আল্লাহর বুজুর্গল কষ্ট কষ্ট মানে কি হইতারণনি আল্লাহ পাক অনেক এই আর মেহরুজ্জামান সাহেব রহমতুল্লাহ আলাই ফটিয়ার মুফতি সাহেবর দুও বড় খলিফারশীল উগ্র রাঙ্গুনিয়ান মেহরুজ্জামান সাহেব আর উগ্র নানুফুর সুলতান সাহেব রহমতুল্লাহ আলাই আল্লাহ পাক রব্বুল ইজ্জত মেহরুজ্জামান সাহেবর এন কষ্ট দিল্লি এই কবরের সাথে আছে বইলে হইতার দৌড়ে তোর মাইলে আজ আবাস আছে গরু গো চুরি গিয়ে গই এঙ্গুরি এঙ্গুরি সাইতে ও দৌড়ে ওই গরু ফলানা গেয়ার মধ্যে বিলের মধ্যে সরতে দেখা যার এই মাইন এবার খেলামাতা করতে না যেহেতু হজরতর দরবান হিসেবে হজরতর এই দরজগা 11 বছর পর্যন্ত আমি ভাড়া দিলাম এত হজরতর ব্যাপারে আর তো অনেক কিছু জানা আছে। আহা তুই দুস্থ বাপ আবুল হাসান হরকানি রহমতুল্লাহ আলাই বাঘ লইয়রে যেতে এরকম ভাবে লাখড়ি লইয়রে আইয়ে কসবত দ্বারা বুঝিতে যদি ইবা আর গরম মধ্যে গিন আর বইবার লাঞ্ছিত গজ্জে অপমানিত গজ্জে তখন আপনার সাগরিদের উত্তর দে ও আমার সাগরিদ ও আমার আপনার সাগরিদ ছাত্র আর দে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বাগর ওর সোয়ার হইয়ে দে ইয়া সোয়ার হইয়ে দে কি ওর খাইতো না ইয়া নলে আমার বিবির কারণ আর বিবি আর যে সমস্ত কথা কইতো ইনার খন উত্তর ন দিতাম আর সবর করতে 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 আল্লাহ পাক রব্বুল ইজ্জত আর সিনার মধ্যে কলবের মধ্যে এমন একটা নূর দান গজ্জে দে আজ যেতে পাহাড়ের মধ্যে গেলাম সিংহ আইয়ের খদ্দ হুজুর অনর কেখন মত গজ্জুম সাফে আইয়ের খদ্দ হুজুর আয় কে তো অনর কেখন মত গজ্জুম বাঘা আইয়ের আর খদ্দ কেখন মত গজ্জুম সমস্ত বাঘ বাল্লু বেগুনা কি মত গইম খাসে আপনার সিলিন্ডার গইয়ে তখন কেন বললাম তো আপনার কিছু লাখরের দরকার হবে তাহলে লখরের পৌঁছা বাঁধিলাম এরপরে সাপ বিষাক্ত সাপ দিকনি এবারে এরকম ভাবে কি করলাম বাঘ যেতে এদিকে যাই বাড়ি মারি ওরা বাঘ এবার লেগাম সোজা করি একমাত্র ইনবে কিন অবদান কি হইতে পারেননি ইবে উল্লে আমার বিবির অবদান আর বিবি আপনার খুঁজুল আপনার জবান তেজাসির আপনার বিভিন্ন রকম আপনার কথাবার্তা কইতো ইনের কোনো উত্তর ন দিতাম যতা গালি দিত বেকিন সবর করতে করতে আল্লাহ পাক আর এই দৌলত দান করিয়ে দে যার কারণ আজকে বাগর ওর সোয়ারের 1 নম্বর হদ হুজুর অনিবার তালাক দিন না কারণ না তখন আপনারা হজরতে উত্তর দেয় আল্লাহ ও আল্লাহর বান্দা হাদিসর উগ্র হাদিসর আমল করিবেন না এবার তালাক নদীয়ান কি হইতারনি হাদিসের মধ্যে আছে রে জিয়ান তুই নিজে পছন্দ নগর ইয়ান অফরল্লাই পছন্দ নগরিবা আর যে একটা কষ্ট দে আয় সবর করি আয় আল্লাহর কাছে আপনার উপরে তক্কার মধ্যে পৌঁছিত পারে আয় যদি এবারে তালাক দিলে আর উগ্র স্বামী লইব এবারে এর কষ্ট দিব তাহলে আর পয়গম্বরের উগ্র হাদিসের কারণে আইবারে তালাক দিন নেওয়ারি দে কি আল্লাহ আর যে আপনার সাবর মতো খামর দে আর উগ্র স্বামী লদ্দয় এবারে খামত দিব তাহলে এখন আল্লাহ আর খামত দাও আয় সবর গজ্জম সবর করতে করতে আল্লাহ পাক আর এই দান গজ্জে তো সুবহানাল্লাহ ইয়ান দুন আর কান হতা হই তারপর ওড়ে যাই মাই হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়া আর তুম সোয়ার আসিল ও গইলে সবর আর গো শুকর আল্লাহর নবী ফরমাতন আর আপনার ওই পাহাড়ের আপনার ফেরেশতা ইর হইলি আর রাসূলুল্লাহ ইয়া খাতিমুল আম্বিয়া অন যদি খন দয় আর আল্লাহ পাক পাঠাইয়ে দে উহুদর যে আপনার সবচেয়ে বড় লম্বা ফার উহুদর ফার পরিমাণ স্বর্ণ দিব অনে আপনার এরকম আজীবন অনে আপনার খরচ করিতে পারিবেন অনে তৈয়ার আসুন কিনা আল্লাহ হইবেলে বলেন দে আর মালিকের হইয় হাতুন উহুদর পরিমাণ স্বর্ণ দরকার নাই আমার মালিক আরেকদিন খানা দিব আয় আল্লাহর কাছে সবর গজ্জম আরেকদিন আর খানা ন দিব একদিন খানা দিব আয় আপনার শুকরিয়া গজ্জম আলহামদুলিল্লাহ হইম আরেকদিন আর খানা ন দিব আপনার উপবাসটাই তোমায় সবর গজ্জম এই সবর আর শুকুর সাহাবায়ে কেরামের সোয়ার আসে এই দুস্থ আবাব একত আল্লাহ যদি খনিকারে দ্বন্দ্বলতর মালিক বানায় আল্লাহর কাছে শুকরিয়া করিবেন খনিকারে নির্যাতন জুলুম ন করিবেন আর যদি খনিকারে দ্বন্দ্বল নদয় খনিকারে শেখায়ন ন করিবেন আর বলিশা বুঝতে হইতো দে রেজা বিল কজা সবচেয়ে জিয়াদা মজা মালিক তোমার তুন জেরিমা ভালো লাগে
এর মিয়া অনে আর এখন আল্লাহর ফাইসালার উপর রাজি থাকিবেন তলিবা সবর করি করি জান্নাত যাইব গই অনে মাল দৌলত পাইয়ের শুকুর গরু করিয়ে দুনুয়া স্টেশনের মধ্যে যাইয়ে পৌঁছে যাবেন গই সুবহানাল্লাহ বাগে দুনিয়া মে ন হোগা কোই খামসাবত নসিব आए थे इस बाग में और खालिदा माले चले लाला साइज बागों से हम दागे हिजरा ले चले खाक सर पर दागे दिल पर सीना बिरिया ले चले अब তোলে কি করিবেন তোলে দুনিয়া নজর সারা কোনো কিছু হইতো না এখন একখান একখান শুরু করজুম তোলে হাসে আইয়র একখান হতা হই তারপর আবার দূরে যাইম দূরত্ব আবার হাজাই শুম ফটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ মিকে নজর করছিল এখন কইতারনি এ হাটাজারি কুতুবুল আকতাব হযরত জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ একখানা নজর করছিলে আনা কে খাকরা বনজর কিমিয়া কুনান কে গোশায়ে আয়া ববদ কে গোশায়ে চশমে বিমা কুনান আল্লাহর ওলি হলে সামান্য একটা যদি নজর করে দয় ইবা মনিমুক্ত হইয়া গই সুবহানাল্লাহ ফটিয়ার মুফতি সাহেব কে হত আয়ুব এরকম ভাবে নাফাক পুরার ফানি আসছিলাম আয়ুব আদম আসছিলাম আর কোন যোগ্যতা নোয়াশিল আর কুতুবুল আকতাব হযরত জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আর সগর কোনাদি দেখিলে আল্লাহ পাক আরে মারফত দৌলত দাঙ্গুজে কে হর হারে রাগুল জারে কর দি হযরতা নূরেরা আনওয়ার কর দি হযরতা দানারা আম্বার কর দি হযরতা কতররা আনহার अनहार कर दी हजरता रानमुदी साहेब औजार रा दाखिले अबरार कर दी हजरता बर्दी बर अजीजे दिल से कस्ता बेखुनर शक्कते बेसियार कर दी हजरता हजरत फटियार मुफ्ती साहेब रहमतुल्लाह बिके खिताब करिए संबोधन करी घर ओ আল্লাহ ইয়া রব্বুল আলামিন অনেমন একটা বুজুর্গ আমি কে নজর গইজে জিবা আপনার কাটারে এরকম ফুল বাগান বেলায় ফেলে জিবার নজরের কারণে সামান্য আপনার এরকম ভাবে আয় নূর আপনার সামান্য নূর আসছিল ইয়া নূরের নূরের বাগান বানায় ফেলাইয়ে সামান্য দানারে আপনার মালা বানায় ফেলাইয়ে সামান্য পানির ফুড়ারে আল্লাহ ইবার নজরের দ্বারাই আপনার সাগর বানায় ফেলাইয়ে সুবহানাল্লাহ রানমুদি সাহেবে আউজারেরা দাখিলে আবরারে কর দে হযরতা ও আল্লাহর বান্দা আয় আসছিলাম দে পাপিষ্ট আয় আসছিলাম দে অপরাধী আয় আসছিলাম দে গুনাহগার হযরতের নজর কারণে আর আজিয়া নেককারর লিস্টের মধ্যে আল্লাহ তুই আর অন্তর্ভুক্ত কইজন সুবহানাল্লাহ বর দিলে বর আজিজে দিল সে কস্তা বেখুনর সবকতে বেজিয়ারে কর দে হযরতা ও আল্লাহ ও মালিক ওনার রহম কইজন দয়া কইজন হায় আজিজরে আজিজুল হকরে অনে আপনার রহম করিয়ে রে আজি এই দৌলত দান পর্যন্ত সুবহানাল্লাহ একত আল্লাহ দুস্থ আবাব এরা কতদিন পর্যন্ত বসি থাকি বিয়ার হায়াত তো শেষ হয়ে গিয়ে গো ফজরত তো গিয়ে গয় কিছুক্ষণ পরে জোরত তো জোরত তো আসরত তো গিয়ে গয় আয় আজি খেয়াল করলাম দে ও আল্লাহ মগরিবত তো গিয়ে গয় কিছুক্ষণ পরে মোহাম্মদপুর তো যাই এশারত তো যাইব গয় এই আপনার আদিয়ান যাইব গয় কিয়ামত পর্যন্ত আর ফিরে আসতো না আর জিন্দিগি শেষ হয়ে গিয়ে গই কবর দিন দিন আর খাসা হাজার গই সুবহানাল্লাহ ও মালিক তুই যে গোলামি করি বেল্লা ফাটাইও আর ঘর আপনার ঘর বাঁধি বেল্লাই আপনার এরকম ভাবে খানা পিনা খাবেল্লাই তো তুই আর দুনিয়ার মধ্যে ন ফাটস বাবা আপনার এরকম ফকিয়ে পশু পক্ষিয়ে খানাও খায় ঘর বাঁধে ফিফিলিকা খানাও খায় ঘর বাঁধে সরই ফাঁকে খানাও খায় ঘর বাঁধে সাপে খানাও খায় ঘর বাঁধে বাবারা তাহলে বুঝা যা আর আরে ঘর বাঁধি বেল্লাই খানা খাবেল্লাই আর আরে দুনিয়ায় জগতত ন ফাটাত আর আরে ফাটাইয়ে দে বাবারা আবদান কি আর করিবা আল্লাহর গোলামি করিবে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হয় আকাল মুখ তো বাইর কেন হয় অনরাতুন লা ইলাহা ইল্লাল্লাহ জিলে হন না ইল্লা সারা আল্লাহ আল্লাহ কইতে কইতে রগের এসে যেতে আল্লাহ আল্লাহ শব্দ আয় যাইবে গই এ মোহাম্মদপুরবাসী এই মানুষই বেড়ার খনিকা তলকিন দন বইত না যেতে আল্লাহ আল্লাহ খনের অভ্যাস হয়ে গিয়ে গই
আদত গিয়ে গই ইবার জলে মারা যাক স্থলে মারা যাক পাহাড়ে মারা যাক পর্বতে মারা যাক ইবার জবানতুন বাইরে যখন না বাবারা কি লা ইলাহা ইল্লাল্লাহ আর কানা সামনে মানুষ কষ্ট করে ওনারা সামনে আজান গই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ এটা জায়গায় খালি গেলে রেখেন দেয়া ওনারা সামনে আয়োজন গই না দায়িত্ব বহুত আছে ওনারা সামনে আইলে কথা কইয়ের কোয়েস পাইম ওই মানুষ ফিসের তো আইয়ে দে তারা আই বইয়ের কোয়েস পাইব ওনারা এর জায়গায় খালি গিয়ে হারি রেখেন দে আল্লাহ আরে বুঝি বেলাই তৌফিক দান করো আইয়ো তাড়াতাড়ি করো সমাচার কই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন ও আল্লাহর